গেল ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে নতুন কতজন রোগী ভর্তি হয়েছে, যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের সঠিক চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে? রাব্বি, এই মুহূর্তে আমি একটি যে হামের জন্য বিশেষায়িত যে একটি ওয়ার্ড করা হয়েছে সেই ধরনের একটি ওয়ার্ডে রয়েছি। এটি হচ্ছে ফরিদপুর জেনারেল হাসপাতাল। এই হামের যে প্রকোপ বাড়ার সাথে সাথেই কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফরিদপুর জেনারেল হাসপাতাল, এই দুই হাসপাতালেই কিন্তু হামের জন্য পৃথক যে ওয়ার্ড গঠন করা হয়েছে এবং সেখানে কিন্তু আপনার হামের জন্য বিশেষ ব্যবস্থায় বিশেষ করে শিশুদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় আপনি যেটা জানতে চেয়েছেন, গত ২৪ ঘন্টায় আপনার নতুন করে রোগী ভর্তির যে বিষয় সেটি হচ্ছে ৩৯ জন শিশু এই নতুন করে ভর্তি হয়েছেন। এটি মাত্র আমার কাছে একটি পরিসংখ্যান রয়েছে যেটি জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র সরকারি হাসপাতালগুলোতে যে শিশুগুলো ভর্তি হয়েছে তাদের পরিসংখ্যান রয়েছে, কিন্তু এর বাইরে কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে কিন্তু এই হামের উপসর্গ নিয়ে বড় একটি অংশ শিশুদের ভর্তি হয়েছে, যেটি আমরা জানতে পেরেছি। এই পরিসংখ্যান অনুযায়ী গত পয়লা জানুয়ারি থেকে এই পর্যন্ত ৫৪৬ জন রোগী হাম উপসর্গ নিয়ে এই ফরিদপুরের সরকারি হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন। এর মাঝে ৭ জন শিশু মৃত্যুবরণ করেছেন, যাদের ২ জনের বাড়ি মাদারীপুরে, একজনের রাজবাড়ীতে, একজনের ফরিদপুরে, একজনের গোপালগঞ্জে, একজন যশোরের এবং একজন মাগুরার। এখনো পর্যন্ত কিন্তু আপনার যে এই হাসপাতালগুলো, এই দুটি হাসপাতাল থেকে সরকারি যে হিসাব অনুযায়ী হামের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে, মানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৩৯৮ জন রোগী কিন্তু বাড়ি গিয়েছে এবং এখন এই সরকারি হাসপাতালগুলোতে আপনার গতকালকের যে হিসেব সেই হিসেব অনুযায়ী ৭০ জন রোগী ভর্তি রয়েছে। এই সংখ্যাটি আরো বাড়বে, পরিকৃত সংখ্যাটি, কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত যে তাদের যে পরিসংখ্যান, যে রোজকার যে ডেইলি যে পরিসংখ্যানটি সেটি আসলে এখনো পর্যন্ত তৈরি হয়নি। এটি তৈরি ১২টা নাগাদ হয়তো আজকের যে আপডেট তথ্য সেই তথ্যটি হয়তো আমাদের কাছে তারা দিতে পারবে। একটি বিষয় যেটা বলে রাখি যে ফরিদপুরে কিন্তু এই সরকারি দুটি হাসপাতাল ছাড়াও ফরিদপুর শিশু হাসপাতাল এবং আরোগ্য সদন হাসপাতাল ছাড়াও বেশ কিছু প্রাইভেট ক্লিনিকে হাম উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি রয়েছে এবং সেখানে শিশু বিশেষজ্ঞরা তাদেরকে চিকিৎসা সেবা দিয়েছেন। এদের সংখ্যাটাও কিন্তু কম নয়। রাব্বি, হিমেল, আপনাকে ধন্যবাদ।